শুনে কিংবা শুধু মোবাইল দেখে দেখে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। জীবন্ত সাহচর্য, সংস্পর্শ এটা লাগবে, সান্নিধ্য। এজন্য সবসময় মনে রাখবেন, আমি প্রতিদিন বলি, কম লোক হোক বেশি লোক হোক, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। একজনের কাছে বললো আল্লাহর কথা, 1 কোটি মানুষের কাছে বললো আল্লাহর কথা। আর আল্লাহ গ্রহণ করলে একজনের কাছে বললেও লাভ, আল্লাহ গ্রহণ না করলে 1 লক্ষ মানুষের কাছে বললেও কোনো লাভ নাই। 1 লক্ষ মানুষ সম্মান করে আমারে আলগি দিয়া সান্দিনা নিয়ে দিয়ে আইল, আল্লাহ তাআলা বললেন আমি নিলাম না। হ্যাঁ, তখন কি আর কোনো 2 পয়সার মূল্য আছে? কোনো কাজে এখানে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো মূল আলোচনা। আল্লাহ গ্রহণ করলেন কিনা এটা দেখার বিষয়। এজন্য পরিবর্তনের জন্য সবসময় মনে রাখবেন, আমি প্রত্যেক দিন বলি, এই যে সমস্ত মুরব্বী, সাফ কথা, রাগ হবেন না, মাঝ বয়সী মুরব্বী যারা জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করে, উনি 30 বছর ধরে প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু গিয়া বইয়েই জুরানি শুরু করে। যতক্ষণ হুজুর ওয়াজ করে এবড়া ততক্ষণ জুরায়। এই লোক, এই বুড়া মিয়ার জীবনে পরিবর্তন হয় না, এবড়া অনবিরিয়ে খায়। আপনি কি গিয়া দেখেন, উনি অনর সাদওয়ানে বইয়া টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। এখনো কথা কইতে লাগলে আক করলেই গালিলা। এখনো সুদের টাকা, কিস্তির টাকা, এই অসভ্য নিকৃষ্ট টাকা, হারাম টাকা প্রতি উনার এখনো ঘৃণা জন্মায় না। মানে যে এই ডকের আছে, এই ডকের এই বাত বন বিড়ি চা, কথা বুঝছেন না, পেঁয়াজু আলু সব, বুট মুড়ি, ফাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, এই খাইয়া দাইয়া আছে বালা। আরে শতবধ আর এটা কোনো জিন্দিগি না, এটা কোনো জীবন না, এটা জীবন না। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আ'যারাল্লাহু ইলা মরিইন আখখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বয়স লম্বা করে 60 মানে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, কত, তবুও যে আল্লাহর নাফরমানি ছেড়ে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, খোদার কসম নবী বলছে, হাসরের ময়দানে ওই বুড়া মানুষটা যদি জাহান্নাম থেকে গুনাহমুক্ত হয়ে দুনিয়ায় থাকতে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, তাহলে হাসরের ময়দানে দাঁড় করাইয়া এই বুড়া মানুষ আল্লাহর সামনে একটি শব্দ, একটি আপত্তি, একটি কথা বলার কোনো সুযোগ মিলবে না, দাঁড় করাইয়াই ফিডা লইবে। হ্যাঁ, সাফ কথা, দাঁড় করাইয়াই ফিডা দিবে আল্লাহ, ফিট তারে 60 বছর, তবুও সাদওয়ানে বৈশা রাক্ষসের মতো চোখ বড় বড় করে বেডির নাচ চাইতো। শরম কম, হায়া কম, লজ্জা কম, অনুভূতি কম। নাহলে 60 বছর কত লাশ, কত জানাজা। আপনি এখন জিজ্ঞাসা করেন একজন 60 বছরের মুরব্বী, আপনি কি এই জীবনে মোট 2টা জানাজা পড়ছেন? বলেন, ইনসাফের কথা বলেন। 60 বছরে আপনি কত জানাজা পড়লেন, কত লাশ দেখলেন, কত মানুষের মৃত্যু দেখলেন? এত লাশ, এত জানাজা, এত মৃত্যু, এত কবর, কিছুই আপনারে আল্লাহর কথা মনে করাইতে পারলো না, আপনারে কবরের ভয় দিতে পারলো না। ওমা, আপনি কি শক্ত মানুষ, আপনি অনবিরি খান, কথা বলেন না কেন? না না না, অযৌক্তিক হলে প্রতিবাদ করেন, আমি বন্ধ করে দেবো কথা। বলেন, ইনসাফের কথা বলেন। 60 বছর ভিতরে আপনার হায়ার শরম আসে নাই, কখন আসবে? কখন আসবে? আপনি এখনো কেমনে সুদের টাকা গণেন, এখনো কেমনে আপনি কিস্তির টাকা গণেন, এখনো কেমনে আপনি চা দোকানে টেলিভিশনের নাচ গান দেখেন?
আপনি মরবেন না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার মনটা, দিলটা নরম করবার সময় আজও কি আসেনি? আজও হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা, আজও হয়নি? মরবা না তাইলে? কবরের কথা তাইলে আর মনে পড়বে না? আল্লাহর স্মরণ তাইলে আর আসবে না? গুনাহ আর ছাড়বা না তাইলে? বলে আল্লাহ জিজ্ঞেস করছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায় গেছে, অথচ তোমরা এখনো আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা কি করছো, আহা কি করছো? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আহা আমার বান্দাগুলোকে দেখছি, তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের এই দুনিয়ার হায়াত, এটা তো খুব বুঝতেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে আছে। পান, বিড়ি, সিগারেট, ভাত, মাছ, চাল, ডাল, ইট, বালু, সিমেন্ট, রড, স্ত্রী, ছেলে, মেয়ে, দলিল, খতিয়ান, বিএস, সিএস, আরএস, কাজ্জা, ক্যারাঙ্গাল, মারামারি, ফিডাফিডি, কন্যা কন্যি, কেমনে কারে লাগাই দিতে পারবো সব বোঝে। এবারে যখনই কইবেন সূরা কেরাত তো আপনার অশুদ্ধ, অজু নামাজ তো সুন্দর মতো হয় না চাচা, এটি কদ্দুর ঠিক করবেন না? ওনার এই বয়স নাই, ওই আর লাভ নাই, গেছে গা, বয়স গেছে গা। ছোট থাকতেই ভুল করে লাইছি, হে সময় শিখছি না। আব্বা কইছিল আমারে, আমি শিখছি না। সংসার বড় আসিল, কামে লাগাইয়া দিছে, হে সময় কি আর বুঝিনি? সিহন কথা কয়, ফাঁক না আলাপ, হাবড়া রঙের আলাপ করে। আখেরাতের কথা কইলে তামসার কথা কয়, ফাইজলামি কথা কয়, রং রসের কথা বলে না। দুনিয়া বুঝতেন কইলে, দুনিয়া বুঝেননি, দুনিয়া সব বুঝে। 90 বছর আমনে গিয়া কানের কাছে কইবেন যে ফুপ দিগের বাড়ির লগে দিয়া 10 শতক ছাইড়া দিলাম, বলে লইবেননি? কমা কি তো কম, এটা লোন লেগেই তো মরতে আসি, না তার আগে মরে নিলাম। বহুত দিন ধরেই তো কথাবার্তা শুনতে আসি, এই 10 শতক বেচবা, তুমিও বেচো না, আমিও মরি না। এটা বুঝেও না, কথা বলেন না কেন? এটা বুঝে, সব বুঝে, দুনিয়া সব বুঝে, আখেরাত কিছুই বুঝে না, পরকাল বুঝতে চায় না। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলে, মানুষ, তুমি কি এই ভেবেছ তুমি শুধু জবানে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর এতেই আমি আল্লাহ কোন রকম পরীক্ষা না নিয়ে তোমাকে ছেড়ে দেব? এটাই কি ভেবেছ? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। রব্বুল আলামিন বলে, বান্দা, ইতিপূর্বে যত লোক ঈমানের দাবি করেছিল, পূর্ববর্তী সব জমানায় যত নবীর উপরে যত লোক ঈমান এনেছিল, আমি রব্বুল আলামিন প্রত্যেককেই তো পরীক্ষা নিয়েছিলাম, কাউকে তো পরীক্ষা ছাড়া ছেড়ে দেই নাই। তোমারে কেন এমনে এমনে ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বলে, বান্দা, তোমরা কি ভেবেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না তোমরা কারা কারা ঈমানের দাবিতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য কে কে